একদম নতুন ও খুবই মজার একটা রেসিপি, মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। হয়তো অনেকেই এই রেসিপিটা এখনও বানিয়ে খাননি। তো এটা এতটা স্বাদের হয়, যদি আপনি কখনো বানিয়ে না খান তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাবেন না। আমার রেসিপিটা দেখার পরে অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন। আসসালামু আলাইকুম। একদমই নতুন ও খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমেই আমি একটা পুঁটি মাছ নিয়েছি, সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়া আর পুঁটি মাছটা আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো কিন্তু চাক করে একটু মোটা রেখে কেটেছি। আর পুঁটি মাছটার সাইজ তো আপনারা দেখেছেন, অনেকটাই বড় ছিল। কাটার পরে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে। তো এতগুলো মাছ আমার এই আজকের রেসিপিটার জন্য লাগবে না। তো এখান থেকে আমি কিছু মাছ রেখে দিয়ে বাকির মাছটা রান্নার জন্য ভালো করে ধুয়ে নিব। অনেক ধরনের মাছ দিয়েই কিন্তু এই মজাদার মিষ্টি কুমড়া ভাজিটা করা যায়। এমনকি মাছ ছাড়াও কিন্তু মিষ্টি কুমড়া ভাজি করা যায়। আর এই ভাজিটাও কিন্তু খেতে বেশ মজার হয়। মিষ্টি কুমড়া এবং মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। লবণ ও হলুদ দিয়ে মিষ্টি কুমড়া এবং মাছগুলো ভালো করে মেখে নিতে হবে ভাজি করার জন্য। ভালো করে সব দিকে মাছের এবং মিষ্টি কুমড়ার এই লবণ ও হলুদ মেখে নিতে হবে। এরপর একটা প্যানে ভালো করে তেল গরম করে নিতে হবে এবং গরম তেলে প্রথমেই আমি মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছটা কিন্তু খুব ভালো করে বাদামি করে ভাজতে হবে। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য সাইডটাও কিন্তু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়েছে, আমি উল্টিয়ে অন্য সাইডটা দিয়ে এভাবে বারবার করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, একই তেলে আমি আবারও মিষ্টি কুমড়াগুলো দিয়ে মিষ্টি কুমড়াগুলোও ভেজে নিচ্ছি। ভিডিওটার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মিষ্টি কুমড়াগুলো তুলে নিচ্ছি। কড়াইতে এখন পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলের ভিতরে এখন আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে হালকাভাবে ভেজে নিব। আর সাথে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং শুকনা ঝালের গুঁড়া। আর লবণটা আপনারা একটু বুঝে দিবেন, যেহেতু ভাজার সময় মাছ এবং মিষ্টি কুমড়ায় লবণ দেওয়া হয়েছিল। আর ঝালের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করেন। হালকাভাবে একটু ভেজে এই কাঁচা মশলার ভিতরেই আমি এখন ভেজে রাখা মাছগুলো দিব। মাছগুলো দিয়ে কিছুটা সময় ঢাকনা দিয়ে ভাজবো। এতে করে মাছের ভেতরে মশলার ফ্লেভার এবং রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই মিষ্টি কুমড়াগুলো দিব। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে ভালো লেগে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এবং আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় আমি ভেজে নিব। মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু মাছ দিয়ে হয়ে গেছে। সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে, তেলটাও ফুটে উঠেছে। খুব মজার, খুব সহজ মিষ্টি কুমড়া ভাজি কিন্তু একদম রেডি। সার্ভ করে নিয়েছি মাছ দিয়ে খুব মজার মিষ্টি কুমড়া ভাজি। এই মিষ্টি কুমড়া ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে সেই লাগে। যারা এখনও এই ভাজিটা করে খাননি তাদের কাছে অনুরোধ, একবার হলেও এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ ভাজি খেয়ে দেখবেন যে কতটা স্বাদের হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এতটা সময় আমার ভিডিওটার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।